ডাকছি তোরে, আমি তোরে ভালোবাসি। তুই সব কি কথা বলছিস? আমি তোরে ছাড়া বাঁচুম না, স্যার বিশ্বাস কর। আচ্ছা আচ্ছা, তুই এগুলো কি করতেছিস স্যার? তুই পাগল হয়ে গেছিস নাকি? বুঝতেছি না তো। হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি তোর জন্য পাগল হয়েছি। আমি তোরে ভালোবাসি। এতদিন কোথায় ছিলা তুমি? এখন পাগল হয়েছে বলতেছ? এতদিন কোথায় ছিলাম আমি সেটা জানি না, কিন্তু এখন আমি যেটা বলতে চাই যে আমি তোরে ভালোবাসি। শোন, আমার ঘর আছে, সংসার আছে, তো এরকম পাগলামি করিস না, ঠিক আছে? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর ঘর সংসার, তোর স্বামী, আমি তার কোনো কিছু জানতে চাই না। আমি শুধু চাই যে শুধু তোকে চাই আমি। শোন, এরকম পাগলামি করিস না, তুই এসব ভুলে যা। সেটা সম্ভব নয়। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য, এবং আমি তোকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোর তো আমাকে দরকার না, আমার শরীর দরকার। ঠিক আছে, পারিনি। কি করছিস তুই? ভালোবাসার মানুষ। আচ্ছা, কেমন ভালোবাসা বলো তো দেখি? ভালোবাসা আসলে বিচিত্র। কখন যে কাকে ভালো লাগে, মনকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন। এই যে দেখছেন আমাদের গল্পের নায়িকা কুসুম, গ্রামের সহজ সরল মেয়ে কুসুম। কিছুদিন পূর্বেই কুসুমের বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী গ্রামে। কুসুমের নতুন বিয়ে হয়েছে। কিছু কিছু ছেলেদের কুমারী মেয়েদের থেকে বিবাহিত মেয়েদের ভালো লাগে। তেমনি একজন কুসুমের প্রতিবেশী নায়ক শাকিব খান হঠাৎ করে বিবাহিত কুসুমকে দেখে, কুসুমের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, কুসুমের প্রেমে পড়ে যায়। এই প্রেম কি আর আন্ডামন প্রেম, যেন লাইলি মজনুর প্রেম। যেমন কথা তেমন কাজ। সে বিবাহিত কুসুমের উপরে জোর খাটাইতে থাকে, প্রেমের জন্য মরিয়া হয়ে যায়। এখন কি করবে কুসুম? এমন অবস্থায় কি করবে বিবাহিত কুসু? আসুন আমরা গল্পটি উপভোগ করি। রে, ডাকলি কেন? তোকে দেখতেছি বাড়ির পাশ দিয়া ঘুরঘুর করতেছিস, কারণটা কি? তোরে দেখি না অনেক দিন ধরে, সেই জন্য তোরে দেখার জন্য ডাক দিছি। তো বল, কি বলবি? তুই তো আগের আরো সুন্দর হয়ে গেছিস। কেন, আমার কি এখন আর রূপ জ্বালাইছে নাকি? রূপ জ্বালাইছে দেখি তো দেখার জন্য তোর কাছে ছুটে এলাম। তোরে খুব ভালো লাগে রে। আমার কি রূপ জ্বালাইছে নাকি? রূপ তো তোর জ্বালাইছে, নালিকার দেখি। কি জন্য ডাকছিস বল? দেখছি তোরে, তোরে না অনেক ভালো লাগে। বিয়ের আগে তো কখনো এরকম কথা বলিস নি, আর বিয়ে হওয়ার পরে এখন বলতেছিস, কারণটা কি? আসলে বিয়ের আগে তোরে ওইভাবে দেখিনি তো, এই জন্য। কিন্তু এখন তোরে অনেক ভালো লাগে। যা, তোর কাজে তুই যা। এই শোন, আচ্ছা, কি বলবি বল। যেতে তো চাস, কিন্তু আমার মন তো তোরে যাইতে দিতে চায় না। ঢং করিস না, যা। থাক না, আর একটু কাছে থাক। না, তোর সাথে কোনো কথা নেই, যা। কুসুম, কুসুম, কিরে, তুই আমার বাড়িতে ডাকতেছিস কেন? তোরে ছাড়া আর কারে ডাকবো বল? তুই ছাড়া আমার কে আছে? ঢঙের কথা বলিস না, কি ব্যাপার তাই বল। ব্যাপারটা কথা কিছুই। ঠিক আছে, আয় ভিতরে আয়। চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিতরে আপা আছে, তুই মাঠে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা, যা। ডাকছি তোরে, আমি তোরে ভালোবাসি। তুই সব কি কথা বলছিস? আমি তোরে ছাড়া বাঁচুম না, স্যার বিশ্বাস কর।
আচ্ছা যে তুই এগুলো কি করতেছিস স্যার? তুই পাগল হয়ে গেছিস নাকি বুঝতেছি না তো। হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি তোর জন্য পাগল হয়েছি, আমি তোরে ভালোবাসি। এতদিন কোথায় ছিলা তুমি? এখন পাগল হয়েছে বলতেছো? এতদিন কোথায় ছিলাম আমি সেটা জানি না, কিন্তু এখন আমি যেটা বলতে চাই যে আমি তোরে ভালোবাসি। শোন, আমার ঘর আছে, সংসার আছে, তো এরকম পাগলামি করিস না, ঠিক আছে? আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তোর ঘর সংসার তোর স্বামী আমি তার কোনো কিছু জানতে চাই না। আমি শুধু চাই যে শুধু তোকে চাই আমি। শোন, এরকম পাগলামি করিস না, তুই এসব ভুলে যা। সেটা সম্ভব নয়, আমি তোকে ভালোবাসি, এটাই সত্য, এবং আমি তোকে বিয়ে করতে চাই। শোন, আমার স্বামী একজন ভালো মানুষ, আমার শ্বশুর শাশুড়ি ও ভালো, আমাকে সবাই ভালোবাসে, তাদের নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি তাদের সাথে এরকম করতে পারবো না। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, সুতরাং এরকম আমি করতে পারবো না। এই চুপ, আমি তোর একটা কথা শুনতে চাই না, আমি শুধু একটি কথা শুনতে চাই, সেটা হচ্ছে হলো যে তুই আমার এখন থেকে, তোর স্বামী সন্তান আমি কোনো কিছু চাই না আমি। এটা কি মামা বাড়ির আবদার যে চাইলেই হইলো? অবশ্যই, কারণ তোকে আমি ভালোবাসি। তুই থাক, তোর ভালোবাসা না। এটা কি বুঝলাম না, ছাড়, ছাড় আমাকে। দেখ, আমি তোর ছাড়া বাঁচবো না, আমি তোর অনেক ভালোবাসি, বিশ্বাস কর। শোন, তুই বোঝার একটা চেষ্টা কর, আমার সংসার আছে, স্বামী আছে, বুঝে। তুই এরকম পাগলামি করিস না, তুই আমার থেকেও ভালো মেয়ে পাবি, ঠিক আছে? এখন তুই বাড়ি যা। শোন, তুই আমাকে ছেড়ে যাস না, বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমাকে ছেড়ে যাস না। আমি তো তোকে বোঝাইতেই পারতেছি না, তুই বুঝিস না কেন ভাই? বুঝতে চেষ্টা কর, তুই যা, বাড়ি যা। এই শোন, ওরে মা! তুই কি আমাকে একবারও কি ভালোবাসিস নেই? নিজের বুকে একটু হাত দিয়ে কি বলতে পারবি যে তুই কখনো কোনোদিন আমাকে তুই ভালোবাসিস নেই? বলতে পারবি? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না, কারণ আমার স্বামী আছে, আমার সংসার আছে। তুই আমার সাথে এরকম করতে পারিস না। তুই বিয়ের আগে আমাকে এরকম কথা কখনো বলিসনি। যদি তখন বলতিস তাহলে তো আজ এরকম হইতো না। কিন্তু এখন তো বলছি। না, এখন আর সম্ভব না। কেন সম্ভব না? তুই বুঝতে পারিস না কেন? আমার একটা সংসার আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোর তো আমাকে দরকার না, আমার শরীর দরকার। ঠিক আছে, তাহলে নে। কি করছিস তুই? তোর শরীরটা আমার দরকার না? তোর শরীরটা আমার কখনো দরকার ছিল না, এবং এখনো নেই। আমি তো সে চেয়েছিলাম শুধু তোর মনটা, সেটা যেহেতু পেলাম না, তাহলে আর কোনো কিছু আমার দরকার নেই। থাক তোর স্বামী সন্তান সংসার নিয়ে, যদি পারিস, যদি পারিস এসে আমার মরা মুখটা দেখে যাস।